यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णस्थितो हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত কী ও কেন? স্বামী বিবেকানন্দের লেখা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। সেই গ্রন্থের অন্তর্ভুক্ত যে অধ্যায় আধুনিক যুগ ও বেদান্ত, এই অধ্যায়ের 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ধর্ম কাকে বলে। স্বামীজি বলছেন, ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বরে এবং নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। বিভিন্ন শাস্ত্র শুধু ধর্মলাভের উপায় নির্দেশ করে। প্রশ্ন 13, ধর্ম প্রসঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দের মৌলিকতা কী? স্বামীজিকে প্রশ্ন করা হইল, বুদ্ধের মত কি এই যে বহুত্ব সত্য এবং একত্ব আত্মা মিথ্যা? আর হিন্দু বেদ মতে তো একত্বই সত্য, বহুত্ব মিথ্যা। স্বামীজি বলিলেন, হ্যাঁ, এবং এর সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং আমি যাহা যোগ করেছি তা এই যে একই নিত্য বস্তু এই মনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনুভূত হয়ে এক ও বহুরূপে প্রতিভাত হয়। আজ পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসই একমাত্র ব্যক্তি যিনি সাহস করিয়া বলিতে পারিয়াছেন, ঠিক যে ভাষায় অপরে কথা বলে ও যে ভাষা বোঝে তাহার সহিত সেই ভাষাতেই কথা বলা উচিত। প্রশ্ন 14, সমগ্র পৃথিবীতে বৈদান্তিক তত্ত্বের কার্যকারিতা কতখানি? বেদান্তের 3টি মূল তত্ত্ব, স্বাধীনতা, একত্ব, অন্তর্নিহিত দেবত্ব। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। আমাদের উপনিষদ হইতে আরেকটি মহান উপদেশ লাভ করিবার জন্য পৃথিবী অপেক্ষা করিতেছে। সমগ্র জগতের অখণ্ডত্ব। অদ্বৈতবাদের মূল তত্ত্ব আমি ও সমগ্র জগৎ এক। সকল জীবাত্মা অনাদি অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বগত্ব অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সে যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসেবে কোনো প্রভেদ নাই, প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। আমরা ধর্ম বিষয়ে স্বাধীনতা দিয়াছিলাম, তাহার ফলস্বরূপ এখনও আমরা ধর্মজগতে মহাশক্তির অধিকারী। তোমরা ইউরোপীয়রা
সামাজিক বিষয়ে সেই স্বাধীনতা দিয়াছ, তাহার ফলে তোমাদের অতি সুন্দর সামাজিক প্রণালী। আমরা সামাজিক উন্নতি বিষয়ে কিছু স্বাধীনতা দিই নাই, তাই আমাদের সমাজ সংকীর্ণ। তোমরা ধর্ম সম্বন্ধে স্বাধীনতা দাও নাই। ধর্ম বিষয়ে প্রচলিত মতের ব্যতিক্রম করিলেই অমনি বন্দুক তরবারি বাহির হইত। তাহার ফল ইউরোপে ধর্মভাব সংকীর্ণ। ভারতে সমাজের শৃঙ্খল খুলিয়া দিতে হইবে, আর ইউরোপে ধর্মের শৃঙ্খল খুলিয়া লইতে হইবে, তবেই উন্নতি হইবে। যদি আমরা এই আধ্যাত্মিক, নৈতিক বা সামাজিক উন্নতির ভিতরে যদি একত্ব রহিয়াছে তাহা ধরিতে পারি, যদি জানিতে পারি উহারা একই পদার্থের বিভিন্ন বিকাশ মাত্র, তবে ধর্ম আমাদের সমাজের মধ্যে প্রবেশ করিবে। আমাদের জীবনের প্রতি মুহূর্তই ধর্মভাবে পূর্ণ হইবে। ধর্ম আমাদের জীবনের প্রতি কার্যে প্রবেশ করিবে। ধর্ম বলিতে যাহা কিছু বুঝায় সেই সব আমাদের জীবনে তাহার প্রভাব বিস্তার করিবে। বেদান্তের আলোকে তোমরা বুঝিবে সব বিজ্ঞান কেবল ধর্মেরই বিভিন্ন বিকাশ মাত্র। জগতের আর সব জিনিসও ঐরূপ। স্বাধীনতা থাকাতেই ইউরোপে এই সকল বিজ্ঞানের উৎপত্তি ও শ্রীবৃদ্ধি হইয়াছে। উপনিষদ ঠিকই বলিয়াছেন, অজ্ঞানী সর্বপ্রকার দুঃখের কারণ। সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় প্রয়োগ করি না কেন, দেখা যায় ওই তত্ত্ব সম্পূর্ণ সত্য। অজ্ঞতাবশতই আমরা পরস্পরকে ঘৃণা করি, পরস্পরকে জানি না বলিয়াই আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নাই। যখনই আমরা পরস্পরকে ঠিক মতো জানিতে পারি, তখনই আমাদের মধ্যে প্রেমের উদয় হয়, হইবেই তা। কারণ আমরা সকলেই কি এক নহি? সুতরাং দেখিতে পাইতেছি, চেষ্টা না করিলেও আমাদের সকলের একত্ব ভাব স্বভাবতই আসিয়া থাকে। রাজনীতি ও সমাজনীতির ক্ষেত্রেও যে সকল সমস্যা 20 বৎসর পূর্বে শুধু জাতীয় সমস্যা ছিল, এখন আর জাতীয় ভিত্তিতে সেগুলির সমাধান করা যায় না। উক্ত সমস্যাগুলি ক্রমশ বিপুলায়তন হইতেছে, বিরাট আকার ধারণ করিতেছে। আন্তর্জাতিক ভিত্তিরূপ প্রশস্ততর ভূমি হইতেই উহাদের মীমাংসা করা যাইতে পারে। আন্তর্জাতিক সংহতি, আন্তর্জাতিক সংঘ, আন্তর্জাতিক বিধান, ইহাই এ যুগের মূল মন্ত্র। সকলের ভিতর একত্ব ভাব বিস্তৃত হইতেছে, ইহাই তাহার প্রমাণ। অদ্বৈতবাদীর মত প্রকৃতির পরিণাম ও অন্তরাত্মার প্রকাশ। আত্মা কোনরূপে সংকুচিত হইতে পারে না, ইহা অপরিণামী ও অনন্ত। আত্মা যেন মায়ারূপ অবগুণ্ঠনে আবৃত হইয়াছিল। যতই এই মায়ার আবরণ ক্ষীণ হইতে ক্ষীণতর হয়, ততই আত্মা সহজাত স্বাভাবিক মহিমায় প্রকাশিত হয় এবং ক্রমশ অধিকতর অভিব্যক্ত হইতে থাকে। ভারতের নিকট এই মহান তত্ত্বটি শিখিবার জন্য পৃথিবীর লোক অপেক্ষা করিতেছে। তাহারা যাহাই বলুক, যতই নিজেদের গরিমা প্রকাশ করিবার চেষ্টা করুক, ক্রমশ যতই দিন যাইবে তাহারা বুঝিবে এই তত্ত্ব স্বীকার না করিয়া কোনো সমাজই টিকিতে পারে না। তোমরা কি দেখিতেছ না সকল বিষয়ই কিরূপ গুরুতর পরিবর্তন হইতেছে? তোমরা কি দেখিতেছ না পূর্বে সব কিছুকে স্বভাবত মন্দ বলিয়া মনে করিবার রীতি ছিল, কিন্তু এখন সব কিছু স্বভাবত ভালো বলিয়া প্রমাণিত হইতেছে? কি শিক্ষা প্রণালীতে, কি অপরাধীগণের শাস্তি বিধানে, কি উন্মাদের চিকিৎসায়, এমনকি সাধারণ ব্যাধির চিকিৎসায় পর্যন্ত প্রাচীন নিয়ম ছিল। সবই স্বভাবত মন্দ বলিয়া ধরিয়া লওয়া। আধুনিক নিয়ম কি? আধুনিক বিধান বলে শরীর স্বভাবতই সুস্থ,
নিজ প্রকৃতিবশে উহা ব্যাধির উপশম করিয়া থাকে। ঔষধ বড়জোর শরীরের মধ্যে যে শ্রেষ্ঠ পদার্থ আছে তাহা সঞ্চয় করিতে সাহায্য করে। অপরাধী সম্বন্ধে এই নববিধান কি বলে? নূতন বিধান স্বীকার করিয়া থাকে কোনো অপরাধী ব্যক্তি যতই হীন হোক, তাহার মধ্যে যে দেবত্ব আছে তাহার কখনো পরিবর্তন হয় না। সুতরাং অপরাধীগণের প্রতি আমাদের তদনুরূপ ব্যবহার করা উচিত। এখন পূর্বের ভাব সব বদলাইয়া যাইতেছে। এখন কারাগারকে অনেক স্থলে সংশোধনাগার বলা হয়। সব বিষয়ই এইরূপ ঘটিয়াছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রত্যেক ব্যক্তির ভিতরেই দেবত্ব আছে। এই ভারতীয় ভাবটি ভারতের বাহিরে অন্যান্য দেশেও নানাভাবে ব্যক্ত হইতেছে, আর কেবল তোমাদের শাস্ত্রেই ইহার ব্যাখ্যা রহিয়াছে। অন্যান্য জাতিকে এই ব্যাখ্যা গ্রহণ করিতেই হইবে। মানুষের প্রতি মানুষের ব্যবহারে গুরুতর পরিবর্তন আসিবে, আর কেবল দোষ প্রদর্শনরূপ পুরাতন ভাবটি লোপ পাইবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। আমি পাশ্চাত্য দেশে গিয়া কি শিখিলাম? খ্রিস্টীয় ধর্ম সম্প্রদায়গুলি যে মানুষকে পতিত ও নিরুপায় পাপী বলিয়া নির্দেশ করে, এই সকল বাজে কথার অন্তরালে উহাদের জাতীয় উন্নতির কি কারণ দেখিলাম ইউরোপ ও আমেরিকা উভয়ত্র জাতীয় হৃদয়ের অভ্যন্তরে মহান আত্মবিশ্বাস নিহিত রহিয়াছে। একজন ইংরেজ বালক তোমাকে বলিবে, আমি একজন ইংরেজ, আমি সব করিতে পারি। আমেরিকান বালকও এই কথা বলিবে। প্রত্যেক ইউরোপীয় বালকই এই কথা বলিবে। আমাদের বালকগণ এই কথা বলিতে পারে কি? না, পারে না। বালকগণ কেন, তাহাদের পিতারা পর্যন্ত পারে না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেদান্ত কি ও কেন, এই গ্রন্থ আজকে এখানেই সমাপ্ত হলো। আগামীকাল নতুন পর্ব, নতুন বই থেকে পাঠ আবার শুরু হবে।